হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার ভাইদের সাথে হজে রওনা দিলাম। হজে রওনা দিয়ে আমি যখন কত দূর গেলাম আমার ভাইদের সঙ্গে, হযরতে রবি বিন সুলাইমান বলতে লাগলেন, আমি দেখতে পেলাম একজন মহিলা বাজারের পাশে একটা মৃত্যু গাধা, ওই গাধার গোশত একটা ছুরি দিয়া কাটতেছেন আর ব্যাগের মধ্যে লইতেছেন। কিছুক্ষণ পর্যন্ত আমি এই দৃশ্য দেখে হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, আমি দেখতে পেলাম মহিলাটি কিছু গোশত নিয়ে ওই মরা গাধার গোশত, ওই মহিলাটি তার গন্তব্যের দিকে রওনা দিচ্ছে। ওই বাজারের পাশ দিয়ে হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন মহিলাটি তার বাসার দিকে যাচ্ছে। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার বাড়ির দিকে পিছনে পিছনে ছুটছেন। গিয়ে দেখতে পেলেন একটা বাড়ির মধ্যে মহিলা ঢুকলেন। ঢোকার পরে হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দরজা থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। ঘর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিজ্ঞাসা করলেন, মহিলারা তুমি কে? হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি হযরতে রবি বিন সুলাইমান। এখানে কেন আসলেন? রবি বিন সুলাইমান বললেন, আমি দেখতে পেলাম বাজার থেকে কিছু গোশত, মরা গাধার থেকে কিছু গোশত কেটে নিয়ে এখানে আসলেন। এই যুগে যদি মরা গাধার গোশত খায় এটা তো হারাম। মরা গরুর গোশত, মরা গাধার গোশত, মরা প্রাণীর গোশত কোনো মুসলমান খেতে পারে না, এটা হারাম। ওই মহিলারা বললেন, আমাদের আর কোনো উপায় নাই, আমার ঘরে 4টা কন্যা সন্তান এবং আমি এই 5 জন মিলে আমাদের ঘরের মধ্যে কিছু নাই, কোনো কাজের সন্ধান করলাম, কাজও পাচ্ছি না, আমি কেমন করে আমার সন্তানদেরকে আমি খাওয়াবো, নিজে খাবো। জীবন নাশের অবস্থা। এই মুহূর্তে আমি চিন্তা করলাম যদি কোনো কিছু পাই, কাজের সন্ধান করলাম, কাজ পেলাম না। পথিমধ্যে আসার সময় দেখতে পেলাম একটা গাধা মৃত অবস্থায় আছে। ওই জায়গা থেকে কিছু গোশত নিয়ে আনলাম, ওই গোশতগুলো রান্না করব, আমি খাবো, আমার 3 কন্যা খাবে। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আপনারা এই মরা গাধার গোশত খেতে হবে না, আপনাদের জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই মরা গাধার গোশত আপনি খাবেন না। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি জি হজে যাওয়ার জন্য যেই পয়সা, যেই টাকা পয়সা তার সাথে ছিল, ওই সমস্ত পয়সা, টাকা পয়সা দিয়া তিনি চিন্তা করলেন, আমি আর হজে যাব না। এই জমিনের মধ্যে যদি একজন মানুষ না খেয়ে থাকে আর আমি যদি বারবার হজ করি, এই হজ দিয়ে আমার কি হবে? আমি হজ না করে মহিলাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেই। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গিয়ে 1 বস্তা আটা কিনলেন। তার সাথে 600 দিরহাম ছিল। সেই 600 দিরহাম এবং 1 বস্তা আটা ইহরামের কাপড় সহ ওই মহিলার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ঘর থেকে জবাব আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে ঘর থেকে জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছেন, আপনাদের জন্য আমি খাবার নিয়ে আসলাম, মরা গাধার গোশত আপনাদের খেতে হবে না, হালাল খাদ্য আপনাদের জন্য নিয়ে আসছি। আমি হজে যাওয়ার জন্য নিয়াত করেছিলাম, আমি আমার ভাইদের সাথে হজে যাওয়ার জন্য
আমি নিয়াত করেছি, কিন্তু আমি হজে যাব না। আমি আপনাদেরকে হজের টাকা দিয়া আমি 1 বস্তা আটা এবং আপনাদেরকে কিছু সহযোগিতা করলাম, এগুলো আমাকে আর ফেরত দিতে হবে না। এই দানগুলো আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করলাম। সম্মানিত হাজিরিন, হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি এই আটা এবং 600 দিরহাম মহিলার হাতে দিয়ে আসলেন, এবং আসার সময় ওই মহিলা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনি আমাদের এই দান করলেন, এই দানের বিনিময়ে যেন আল্লাহ পাক আপনাকে দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহিলার এক কন্যা সন্তান বললেন, আপনি যে এই দান করলেন, এই দানের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাক আপনাকে। এর পরের যেই মেয়ে, তিনি বললেন, আপনি যে দান করলেন, এই দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের নানাজির সাথে সাক্ষাৎ করাক। আর এক মেয়ে তার বললেন, আপনি যে আমাদেরকে দান করলেন, এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার হজ এবং উমরা করাক। সম্মানিত হাজিরিন, হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে দীর্ঘদিন যখন চলে গেল, হজের মৌসুম শেষ হয়ে গেল, হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির সাথে যেই সমস্ত লোক ছিল, সমস্ত লোকগুলো যখন হজ শেষ করে যখন আসলেন, সমস্ত লোকগুলো যখন আসলেন, হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য, একজনে বলতেছে, ভাই আপনি তো হজে গিয়েছিলেন, আপনি তো হজ করেছেন, আপনাকে আমি তাওয়াম করার সময় দেখেছি। আবার একজনে বলতেছেন, ভাই আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করছিলেন, এই সময় আপনাকে দেখেছি। আবার আরেকজনে বলতেছেন, ভাই আপনাকে তো আমি দেখেছি মিনা মুজদালিফায় অবস্থান করতে দেখেছি। আবার আরেকজনে বললেন, আমি তো আপনাকে আরাফার ময়দানে দেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো হজে যাই নাই, কেমন করে আমাকে তোমরা দেখতেছ? কিছু সময়ের জন্য মানতেন, কিছু সময়ের জন্য মেনে নিলেন। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে শেষে বললেন, ভাই আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে গিয়েছিলেন, আমার কাছে এই ব্যাগটা দিয়েছিলেন। এই ব্যাগ বলছিলেন আপনি এটা রাখেন, আমি জিয়ারত করে আপনার কাছ থেকে আবার নিয়ে যাব। কিন্তু ভাই আপনি তো আমার কাছ থেকে এই ব্যাগটা নেন নাই, এই ব্যাগ তো আপনার, এর হক আপনার, এর মালিক আপনি, কিন্তু এই ব্যাগ তো আর আমি খুলতে পারি না, এই ব্যাগ তো আর আমার না। এই নেন ভাই, আপনার এই ব্যাগটা আপনি নিয়ে নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করলে কি উপকার হয়, আল্লাহ কি পুরস্কার দেয়, হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করুন। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই কথাগুলো যখন বললেন, সমস্ত লোকগুলো চলে গেলেন। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। রাতের বেলা গভীর রজনীতে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ার দু আলম আকা মাওলা নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির বাসার মধ্যে অন্ধকার রজনী, ওই রাতের আধারে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি দেখতে পেলাম স্বপ্নের মধ্যে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আলোকিত, এমন এরকম আলো আর আমি আমার জীবনে দেখি নাই।
হযরত রবি বিন সুলাইমান বলতেছেন, আমি দেখতে পেলাম সরআর দো আলম নূরুন আলা নূর সাইয়্যিদুর রাসূল হাবিবিনা শফিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আসলেন। আমার ঘরে এসে বললেন, হে রবি বিন সুলাইমান, তুমি হজ করেছো, এই কথাটা অনেক লোক সাক্ষী দিয়েছে, আর আমি মদিনাওয়ালা তোমাকে বলে গেলাম, হে রবি বিন সুলাইমান, তুমি হজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রবি বিন সুলাইমান, তুমি যে আমার বংশের একজন মহিলাকে সহযোগিতা করেছো, এই সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কাজটাকে এত পছন্দ করেছেন। তুমি হজে না গিয়ে যে এই কাজটা করেছো, এই জন্য তোমার সূরাতে একজন ফেরেশতা বানায়া হজের মৌসুমে হজ করিয়েছেন। তোমার সূরাতে একজন ফেরেশতা তোমার সূরাতে বানায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করিয়েছেন। তোমার সূরাতে একজন ফেরেশতা বানায়া রাসূলের রওজা জিয়ারত করিয়েছেন, আরাফার ময়দানে অবস্থান করিয়েছেন, মিনা মুজদালিফা অবস্থান করেছেন, সাফা মারওয়া সাই করেছেন। হে রবি বিন সুলাইমান, আমি সাক্ষী দিয়ে গেলাম তুমি হজ করেছো, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন হজ হবে ততদিন পর্যন্ত তোমার নামে একটা হজ করা হবে। এই হজের সব তোমার আমলনামায় চলে যাবে।